কল্পনা করুন এমন সময়ের যেখানে মানুষ তার আপন সন্তানকে মূর্তির আগুনে পুড়িয়ে মারত দেবতার সন্তুষ্টির জন্য। কে এই অভিশপ্ত দেবতা বাল? ৩০০০ বছর আগের এই শয়তানি শক্তি কি আজও আমাদের বিশ্বকে নিয়ন্ত্রণ করছে? বিবেক হারিয়ে মানুষ যখন পাথরের মূর্তিকে রিজিকদাতা মেনে নিল, তখন পুরো জাতি অন্ধকারের অতল গহ্বরে ডুবে গেল। রানী ইজেবেলের জাদুর নেশা আর রক্তের তৃষ্ণা পুরো দেশকে ধ্বংসের কিনারে নিয়ে এসেছিল। ঠিক তখনই মরুভূমির ধুলো উড়িয়ে জন্ম নিল এক নতুন তেজ, আল্লাহর সেই সিংহ হজরত ইলিয়াস আলাইহিসসালাম। নবীর দোয়ায় আসমান পাথরের মতো শক্ত হল। টানা ৩ বছর এক ফোঁটা বৃষ্টিও আর পড়ল না। কিন্তু বাদশাহ রানী কি দমে গিয়েছিল? না, তারা শুরু করল ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর এক ম্যান হান্ট। মৃত্যুর পরোয়ানা জারি হল, কিন্তু যার পাহারাদার স্বয়ং সৃষ্টিকর্তা, তাকে কি মরণশীল কোনো তলোয়ার স্পর্শ করতে পারে? ৮৫০ জন জাদুকর বনাম একা একজন নবী। কার্মেল পাহাড়ের সেই আগুন কি আজও কোনো সংকেত দিচ্ছে? সকাল থেকে দুপুর হল, কিন্তু বালের মূর্তির পক্ষ থেকে কোনো সাড়া এলো না। পাথর ছিল একদম নিস্তব্ধ। নবী নির্দেশ দিলেন তার কুরবানির ওপর পানি ঢালতে। ভিজে কাঠে কি আগুন জ্বালানো সম্ভব? সবাই উপহাস করল। সৈন্যরা মরুভূমির প্রতিটি কোণ তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু আল্লাহর কুদরতে তারা নবীর নাগাল পেল না। শত্রুরা যখন দরজার কাছে, তখন ফেরেশতারা তাঁকে পাহারা দিচ্ছিল। আল্লাহর পরিকল্পনা ছিল সবকিছুর ঊর্ধ্বে। অবশেষে সেই দিনটি এলো। সত্য আর মিথ্যার চূড়ান্ত লড়াইয়ের সাক্ষী হতে চলল পুরো বনি ইসরায়েল জাতি। সবাই যখন উপহাস করছিল, ঠিক তখনই আকাশ চিরে এমন কিছু নেমে এলো যা ৩০০০ বছরের মিথ্যার দম্ভ গুড়িয়ে দিল। আসমানি আগুনের সেই তাপে মূর্তির পাথর গলতে শুরু করল। মানুষ ভয়ে আর বিস্ময়ে বালুর ওপর উপুর হয়ে পড়ে গেল। মুহূর্তেই নেমে এলো আসমানি ফয়সালা। খোদাই আগুন সব মিথ্যা আর দম্ভকে এক নিমিষেই ভস্ম করে দিল। মানুষ কেঁদে উঠল, আল্লাহই একমাত্র সত্য ইলাহ। শয়তানি সাম্রাজ্যের ভীত এক নিমিষেই ধসে পড়ল। মিথ্যা পুরোহিতদের দম্ভ ধুলোয় মিশল। সত্যের আলোয় বনি ইসরায়েলের ঈমান আবার জেগে উঠল। ৩ বছরের অভিশাপ কাটল। রহমতের বৃষ্টিতে ধুয়ে গেল পাপিষ্ঠ শহরের সব গ্লানি আর তৃষ্ণা। শান্ত হল মরুভূমি। রহমতের ফোঁটায় ফিরে এলো প্রাণের স্পন্দন। এই জয় কেবল সত্যের। রানী ইজেবেলের পরাজয় তাকে শান্ত করেনি, বরং প্রতিশোধের আগুনে তিনি পুরো দেশ জ্বালিয়ে দেওয়ার শপথ নিলেন। রানী শপথ নিলেন ২৪ ঘণ্টার মধ্যে তিনি ইলিয়াস আলাইহিসসালামকে শেষ করবেন। শুরু হল ইতিহাসের সবচেয়ে বড় ম্যানহান্ট। Sanguis et umbra, veni spiritus mali, mortis। আল্লাহর আদেশে নবী শহর ছাড়লেন। শুরু হল এক দীর্ঘ এবং রহস্যময় সফর, যেখানে প্রতিটি কদমে ছিল বিপদ। প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে তিনি যখন বিশ্রাম নিচ্ছিলেন, তখন ফেরেশতারা নেমে এলো আসমানি খাবার নিয়ে। আল্লাহ কুদরত। মরুভূমির জনশূন্য প্রান্তরে ফেরেশতারা নবীর জন্য পরম যত্নে খাবারের ব্যবস্থা করল। ৪০ দিন সফর শেষে তিনি পৌঁছালেন হোরেব পাহাড়ে, যেখানে স্বয়ং সৃষ্টিকর্তা তার সাথে অলৌকিকভাবে কথা বলেছিলেন। প্রচণ্ড ঝড় আর ভূমিকম্পের পর নেমে এলো এক পরম প্রশান্তি। নবী শুনতে পেলেন আল্লাহর সেই নুরানি বাণী। নবীর প্রতি আল্লাহরই খাস রহমত কেবল শুরু ছিল। অমরত্বের সেই রহস্যময় যাত্রা কি আপনি কল্পনা করতে পারেন? নদীর পানি ২ ভাগ হয়ে গেল। নবী পাড়ি দিলেন তার শেষ সীমানা, যেখান থেকে শুরু হবে এক নতুন জগৎ। আকাশ চিরে নেমে এলো এক আগুনের ঘূর্ণি বাতাস, যা সাধারণ কোনো ঝড় ছিল না, ছিল এক ঐশ্বরিক বাহন। অন্ধকার চিরে দেখা দিল নক্ষত্রের মতো উজ্জ্বল এক রথ, যার ঘোড়াগুলো ছিল আসমানি নূরে তৈরি। মৃত্যুকে স্পর্শ না করেই তিনি পাড়ি দিলেন এক অজানা জগতের উদ্দেশ্যে, যেখানে সময় চিরদিনের জন্য থমকে দাঁড়িয়ে আছে। বিদায় নিলেন আল্লাহর মহান নবী। তিনি আজও অমর, আজও বেঁচে আছেন আমাদের কল্পনার বাইরের কোনো এক জগতে। পার্থিব জগৎ ছাড়িয়ে তিনি প্রবেশ করলেন মহাজাগতিক রহস্য। বলা হয় প্রতি বছর হজের ময়দানে তিনি আজও ফিরে আসেন। কিন্তু ৩০০০ বছর পর সেই শয়তানি শক্তি কি আবারও ফিরে আসছে? নবীর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে গেল। রানীর রূপ আর অহংকার ধুলোয় মিশতে সময় লাগল না। প্রাসাদ থেকে নিক্ষিপ্ত হলেন রানী। যা ছিল ইতিহাসের সবচেয়ে বড় পতন
আর চরম অবমাননার এক শিক্ষা। বলা হয় দুইজন আজও অমর। প্রতি বছর হজের ময়দানে এই দুই রহস্যময় নবী আজও মিলিত হন। 3000 বছর পর মাটির নিচ থেকে আবারও জেগে উঠছে সেই প্রাচীন শয়তানি সভ্যতার অশুভ ধ্বংসাবশেষ। বিজ্ঞান কি অজান্তেই সেই পুরনো পৈশাচিক শক্তিকে ল্যাবরেটরিতে নতুন করে জীবন দেওয়ার চেষ্টা করছে? কেন আধুনিক বিশ্বের প্রাণকেন্দ্রে আবারও সেই অভিশপ্ত বালের প্রবেশদ্বার পুনর্নির্মাণ করা হলো? এটি কি কেবল শিল্প? ইতিহাস কেবল অতীত নয়, এটি আপনার ভবিষ্যতের সতর্কবার্তা। ষড়যন্ত্রের জাল আপনার ঘরের ভেতর পর্যন্ত পৌঁছে গেছে। আজকের পপ কালচার আর মিউজিক ভিডিওতে কেন বারবার ফুটে ওঠে সেই প্রাচীন শয়তানি প্রতীকগুলো? এটি কি কাকতালীয়? ডিজিটাল স্ক্রিনের আড়ালে আবারও কি সেই পুরনো জাদুবিদ্যা ফিরে আসছে? আমরা কি না জেনেই তাকে পূজা করছি? ষড়যন্ত্রের জাল এখন আপনার অবচেতন মন পর্যন্ত পৌঁছে গেছে। তারা কি আপনার চিন্তা জগৎকে দখল করে নিচ্ছে? ইতিহাস ফিরে আসছে এক নতুন মুখোশ পরে। দাজ্জালের সেই চূড়ান্ত ফিতনা কি এই বালের অভিশাপেরই আধুনিক সংস্করণ? পুরো পৃথিবী আজ একটি অদৃশ্য জালের ভেতর বন্দী। সময় ফুরিয়ে আসছে। বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই সভ্যতা। 3000 বছর আগের সেই লড়াই আজও শেষ হয়নি। আপনি কি প্রস্তুত শেষ জামানার সেই মহাযুদ্ধের মুখোমুখি হতে? এই মহাযুদ্ধের চাবিকাঠি আপনার ঈমানের হাতে। সত্যের সন্ধানে আপনি কি আমার সাথে এই সফরে থাকবেন? বলা হয় এই পৃথিবীতে আজও এমন কিছু রহস্যময় সত্তা বিচরণ করেন যাদের নাগাল সাধারণ মানুষের কল্পনার বাইরে। হযরত খিজির এবং ইলিয়াস আলাইহিসসালাম। প্রতি বছর হজের ময়দানে তারা মিলিত হন এক অত্যন্ত গোপন মিশন নিয়ে। ভিড়ের আড়ালে তারা নজর রাখছেন এই বিশ্বের ওপর। দাজ্জালের আগমনের আগে ঈমানদারদের শক্তি যোগানোই কি তাদের লক্ষ্য? একদিকে ঐশ্বরিক পাহারাদার, অন্যদিকে সমুদ্রের গভীরে ঘুমিয়ে থাকা সেই প্রাচীন শয়তানি শক্তির পুনরুত্থান। লড়াইটা অসম। যেখানে তিনি পা রাখেন সেখানেই মরুভূমি সবুজ হয়ে ওঠে। তিনি অমরত্বের সেই চাবিকাঠি যা উম্মাহকে সতর্ক করে। আকাশের এই সংকেতগুলো কি সেই মহাযুদ্ধের ইঙ্গিত? ইলিয়াস আলাইহিসসালাম কি আবারও ফিরে আসবেন চূড়ান্ত ফয়সালার জন্য? ইতিহাস কি ফিরে আসছে? 3000 বছর পর আবারও সেই বালের প্রবেশদ্বার পুনর্নির্মাণ করা কি কেবল শিল্প নাকি ষড়যন্ত্র? ইতিহাস কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না। অনেক সময় ধ্বংসাবশেষের আড়ালে লুকিয়ে থাকে হারানো কোনো সভ্যতার গোপন বার্তা। পালমিরার সেই প্রাচীন তোরণ যা একসময় বালের আরাধনার কেন্দ্র ছিল, আজও দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী হিসেবে। আধুনিক প্রযুক্তি আজ সেই 1000 বছর আগের স্থাপত্যগুলোকে পুনরায় জীবন্ত করে তুলছে। এটি কি কেবল ইতিহাসের প্রতি ভালোবাসা? বিশ্বের বড় বড় শহরে এই প্রাচীন স্থাপত্যের প্রদর্শনী করা হয়েছে। মানুষ একে দেখছে কেবলই এক শৈল্পিক নিদর্শন হিসেবে। গবেষকরা বলছেন প্রাচীন সংস্কৃতির এই পুনরুত্থান আমাদের শিকড়কে মনে করিয়ে দেয়। ইতিহাস আমাদের দেখায় আমরা কোথা থেকে এসেছি। যুগ যুগ ধরে সত্য আর মিথ্যার লড়াই চলেছে, তবে শেষ পর্যন্ত কেবল সেই শিক্ষায় টিকে থাকে যা মানবতার কল্যাণ বয়ে আনে। ইতিহাসের এই যাত্রা আমাদের কি শিক্ষা দেয়? ষড়যন্ত্র নাকি স্রেফ বিবর্তন? সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেবল আপনার ওপরই ছেড়ে দিলাম। ইতিহাসের এই রহস্যগুলো কেবল জানার জন্য নয়, বরং আমাদের বর্তমানকে আরও গভীরভাবে বোঝার জন্য এক বিশাল সতর্কবার্তা। পৃথিবী বদলে যাচ্ছে দ্রুত। প্রাচীন সেই অন্ধকার কি নতুন কোনো মোড়কে আমাদের সামনে ফিরে আসছে? মহাকাশের এই সংকেতগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা এই মহাবিশ্বে একা নই, বড় কোনো পরিকল্পনা কাজ করছে। চূড়ান্ত সত্য কেবল সেখানেই পাওয়া সম্ভব যা আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখায়। এই সিরিজের পরবর্তী পার্টে আমরা দেখব আরও চাঞ্চল্যকর সব তথ্য। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করুন। আমাদের এই রহস্যময় সফরের সাথী হতে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সত্যের এই সন্ধানে আপনার সমর্থনই আমার একমাত্র অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ।